ব্যবসা হলো তিনটা। এক নম্বরের ব্যবসা হলো কোরআনের সাথে থাকা, দুই নম্বরের ব্যবসা হলো নামাজ কায়েমের আন্দোলন করা, নামাজ পড়া, তিন নম্বর হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম, বেশি বেশি দান করা। দান যদি আপনি না করেন, আল্লাহর রাস্তায় যদি না দেন, এই মসজিদে যদি আপনি আপনার হাতকে না বাড়ান, এই মসজিদে টিনের ঘর রয়েছে, এই মসজিদটাকে টিনের ঘর রাখা যাবে না। কে কে রাজি আছেন মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও রব্বি আল্লাহ, তোমার বান্দাটা হাত তুলে বলল এই টিনের ঘর থাকবে না, এটা বিল্ডিং এ পরিণত হবে, সবার চাওয়া। আল্লাহ তুমি তাদের মনের মধ্যে এমন দানশীলতা বৃদ্ধি করে দাও, এমন দানশীলতা বৃদ্ধি করে দাও, যাতে করে তাদের অন্তর থেকে তারা বেশি বেশি করে দান করে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যে জায়গায় ছিলাম, আল্লাহ তাআলা বলতেছে সিররা ওয়া আলানিয়াতাই তিজারাতান লান তাবুর। যারা এই তিনটা ব্যবসা করে, যারা আমার সাথে সম্পর্ক করে, আমার সাথে কেনা বেচা করে, আমি আল্লাহ তাআলা তাদের ব্যবসাতে কোনো মতেই লোকসানি দেই না। আমি আল্লাহ তাআলা লোকসানি দেই না। এই জন্য আমাদের আল্লাহর সাথে ব্যবসা করা লাগবে। আর সেই ব্যবসার প্রধান হাতিয়ার হলো দিন কায়েমের আন্দোলন করা, আন্দোলন করা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইসলামী আন্দোলন না করার পরিণাম খুব ভয়াবহ। এই বিষয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানান দিয়ে দিলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি যুদ্ধ যাত্রা থামায়া দাও, খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলতেছেন ইলা তানফিরু ইউআযিবুকুম, তোমরা যদি যুদ্ধ যাত্রা থামায়া দাও, যুদ্ধের জন্য রেডি হয়েছো, মিছিলের জন্য রেডি হয়েছো, নারায়ে তাকবীর স্লোগানের জন্য রেডি হয়েছো, বাংলার মসজিদে কোরআন ও কারীমের শাসনের জন্য তোমরা যখন রেডি হয়েছো, অথচ তোমরা সেটাকে থামায়া দিচ্ছ। ভয়ে গেলে মনে হয় গুলি হবে। 28 অক্টোবরে যখন গেলাম, মোহর মোহর গুলি, আমি কি মরেছি? কথা বলেন। বাঁচানোর মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। সুতরাং মুসলমান ভয় করা যাবে না। 28 অক্টোবরের সৈনিক গেলাম, মনে হলো যুদ্ধ শুরু হয়েছে, মনে হয় বেঁচে ফিরবো না। কিন্তু আল্লাহ তাআলা বলে না, ইসমাইল হুজুর তোর ভয় নাই, ওয়ালা তাখাউফু ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ভয় নাই ইসমাইল, চালিয়ে যাও, সামনের দিকে চালায়া যাও। আমরা চালায়া গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচা বাড়িতে নিয়ে আসছে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং মুসলমান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, তোমরা যদি যুদ্ধযাত্রা থামায়া দাও, অথবা এক শ্রেণীর লোক আছে তোমরা আল্লাহর পথে বের হও না, তাহলে তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে। খুব খেয়াল, আল্লাহর রাস্তায় তোমরা যারা জিহাদ করো না, ইসলামী আন্দোলন করো না, ইসলামকে দিয়া, কোরআনকে দিয়া রাষ্ট্র চালানোর চিন্তা করো না, তোমরা থেমে যাও, বের হতে ভয় পাও, বিভিন্ন মতবাদের কাছে তোমরা মাথা নত করো, বিভিন্ন শক্তির কাছে মাথা নত করো, অমুক দল বড়, অমুক দল অমুক, অমুক দলে সাদাবাজি, এই দলদেরকে দেখে তোমরা যখন ভয় পাবো মুসলমান, আল্লাহ তাআলা বলেন তোমাদের আমি আল্লাহ তাআলা শক্ত হাতে গ্রেফতার করবো। আল্লাহু আকবার। এই জন্য আজকের এই মাঠ থেকে আমি অনুরোধ করে বলে যাব, মুসলমান, যদি কাল কিয়ামতের ময়দানে শক্ত হাতে গ্রেফতার হতে না চাও, তাহলে আজ থেকে দীপ্ত শপথ করি মুসলমান, আমরা অন্য কোন ইজমের সাথে চলবো না, আমরা ইসলামী আন্দোলন করব। কেননা আল্লাহ তাআলা সকল শক্তির আধার। আপনার কোন শক্তি গুলি করে হত্যা করতে পারবে না, আপনার কোন শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না।
আল্লাহ তাআলা বলে, আমি যদি কোনো বান্দার চুল ধরে উপর দিক দিয়ে টান দেই, নিচ থেকে যদি কোনো বান্দা তার পা ধরে টানার চেষ্টা করে, আল্লাহর কসম আমি আল্লাহ তার চুল ধরে টান দেবো, তুমি বান্দা আমার বান্দার কিছুই করতে পারবে না।